আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রশ্নবিচিত্র রায়মার্টিনের 3 নম্বর ইউনিট টেস্টের ইতিহাসের 2 নম্বর স্কুল, যে স্কুলটির নাম হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারের আমরা সমস্ত কিছু শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন সব কিছু আমরা আলোচনা করব। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের ভিডিও। যারা যারা আমার এই ভিডিওতে নতুন আছে তারা সবাই সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দিও। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। প্রথম শুরু করছি, চলো ভিডিওতে। প্রথমে বলেছে এমসিকিউ, সঠিক উত্তর নির্বাচন করো। বলেছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, সঠিক উত্তর হবে ডি, অ্যাডাম স্মিথ। তাই বলেছে রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, উক্তিটি করেন অপশন সি, রোবোস্পিয়র। বলেছে 3 নম্বরে জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন অপশন সি, লাফায়েত। তারপরে 4 নম্বর বলেছে নেপোলিয়নকে আধুনিক যুগের সিজার বলেছেন, এটাও হবে অপশন সি, ফিসার। 5 নম্বরে আছে ক্যাম্পো ফার্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এটা হবে অপশন বি, 1797 সালে। তারপর আছে অর্ডার্স ইন কাউন্সিল জারি হয়েছিল, অর্ডার্স ইন কাউন্সিল জারি হয়েছিল, এটা হবে অপশন এ, ইংল্যান্ডে। তারপরে 7 নম্বরে বলেছে পার্লামেন্টের নির্দেশে ফ্রান্সের সিংহাসনে বসেন, এটা হবে অপশন সি, লুই ফিলিপ। তাই বলেছে 8 নম্বরে ব্রেড আর লেট স্লোগানটি কোন বিপ্লবের সময় দেয়া হয়, এটি হবে অপশন এ, ফরাসি বিপ্লব। তারপর 9 নম্বরে বলেছে জলভেরাইন শুল্ক সংঘ গঠিত হয়েছিল, এটা হবে অপশন বি, 1818 সালে। পৃথিবীর কর্মশালা বলা হয় যে দেশকে, সে দেশটি হলো ইংল্যান্ড, অপশন বি। উড়ন্ত মাকু আবিষ্কার করেন, এটা হবে জন কে, অপশন ডি। দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, এটা হবে অপশন বি, 1867 সালে। তারপরে আছে রুশীকরণ নীতি কার্যকর করেন, এটা হবে প্রথম নিকোলাস, অপশন ডি। তবে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপত্র হলো, এটা হবে অপশন বি, ইস্ক্রা। তাই বলেছে নতুন অর্থনীতি চালু করেন, নতুন অর্থনীতি চালু করেন, এটা হবে অপশন এ, রুজভেল্ট। তারপরে হচ্ছে রোম বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা হবে অপশন এ, 1936 সালে। তারপরে হচ্ছে পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল, এটা হবে অপশন ডি, জাপান। আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন, উক্তিটি কার, এটার উত্তর হবে অপশন সি, হিটলার। তারপর হচ্ছে লিগ অফ নেশনস এর সদর দপ্তর অবস্থিত ছিল, এটা হবে অপশন সি, জেনেভায়। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন ট্রিগভিলি, না, এটা সঠিক উত্তর হবে অ্যান্টোনিও গুটারেস। এবার আসবো আমরা বিভাগ গতে। প্রথম উপবিভাগ এ, উপবিভাগ এতে বলেছে প্রথম প্রশ্ন, ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো, ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো, ফরাসি পার্লামেন্টকে বলা হতো সিনেট। দেখো এটা আমি একটু ছোট করে দিই যাতে সবাই একটু দেখতে দেখতে সবার সুবিধা হয়। ফরাসি পার্লামেন্টকে বলা হতো সিনেট। তারপরে বলেছে ইউরোপীয় শক্তি সমবায় কে গঠন করেন, ইউরোপীয় শক্তি সমবায় কে গঠন করেন, এর সঠিক উত্তর হবে বিসমার্ক, এর সঠিক উত্তর হবে বিসমার্ক। তাই বলেছে এমস টেলিগ্রাম কে সংবাদপত্র প্রকাশ করেন, এমস টেলিগ্রাম কে সংবাদপত্র প্রকাশ করেন, এটার সঠিক উত্তর হবে বিসমার্ক।
এটার সঠিক উত্তর কি হবে? বিসমার্ক। তারপর আছে জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর হবে 24শে অক্টোবর। এর সঠিক উত্তর কি হবে? 24শে অক্টোবর। তারপরে আছে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলেছে পঞ্চদশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন তুর্গো, এটি সঠিক। তারপর হচ্ছে বার্লিন ডিক্রি জারি করেন মেটারনিক, ভুল। তারপর হচ্ছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল জার্মানিতে, এটাও ভুল। তারপরে বলেছে ইংল্যান্ডের আদি সমাজতান্ত্রিক নেতা ছিলেন সেন্ট সাইমন, এটা ঠিক। আচ্ছা একটা কথা, এখানে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল জার্মানিতে, এটা সঠিক হবে, এটা ভুল নয়, এটা সঠিক উত্তর হবে। তারপরে উপবিভাগ সিতে বলেছে পদ্ধত মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। এরা চিহ্নিতগুলো আমরা এখন করব না, ভিডিওর শেষে আমি ম্যাপ পয়েন্টিং করে রেখেছি, আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো, ভিডিওর শেষে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিংগুলো। তো তোমরা সেখান থেকে ধরে ভিডিওর শেষে তোমরা করে নিও, ঠিক আছে। তারপরে প্রশ্নে আসছি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে বলেছে টেনিস কোর্টের শপথ, এটা হবে ফরাসি বিপ্লব, অপশন সি হবে। তারপর হচ্ছে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র, এটা হবে অপশন এ, শিল্প বিপ্লব। তারপরে হচ্ছে বলেছে সমবিভাজন নীতি, এটা হবে রুশ বিপ্লব। তারপর হচ্ছে জারতন্ত্রের অবসান, এটা হবে ডি, ফেব্রুয়ারি বিপ্লব। তারপরে আসছি আমরা উপবিভাগ ই, বিবৃতি। প্রথম বিবৃতি বলেছে ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীর গতি সম্পন্ন, এটার সঠিক উত্তর হবে ব্যাখ্যা সি। ফ্রান্সে কাঁচামাল অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধা দান করে। তারপরে বিবৃতি বলেছে স্পেনে গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেছিলেন, এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা সি। ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন তারা, সঠিক উত্তর কি হবে? ব্যাখ্যা সি। তারপরে বিবৃতি বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারস চুক্তি স্বাক্ষর করে, এটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা বি। কমিউনিস্ট দেশগুলিকে জোরবদ্ধ করে পশ্চিম অগ্রাসন রোধ করার জন্য, তারা সঠিক উত্তর কি হবে? অপশন বি। তারপরে হচ্ছে বিবৃতি বলে যে উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী, এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা এ। উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ স্বার্থপর আদেশে বিশ্বাসী। এরপর আসছি আমরা 2 মার্কের কোশ্চেন, 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলেছে ফরাসি বিপ্লবের জনক বলা হয় কাকে? ফরাসি বিপ্লবের জনক বলা হয় এবং তার লেখা একটি গ্রন্থের নাম। এর উত্তরটা আছে, আমি এই 2 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের কোশ্চেন উত্তরগুলো আমি বের করেছি রায়ন মার্টিন সহায়িকা বই থেকে, কারণ রায়ন মার্টিন সহায়িকা বই বর্তমান সবার কাছে অ্যাভেলেবেল থাকে, সেই জন্য তার থেকে উত্তরটা যা থাকে পেজ নম্বর এবং কোশ্চেন নম্বর সেটা আমি এখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সবাই তুলে নিও। তারপরে হচ্ছে যে কোশ্চেন অ্যান্সারটা আমি রায় মার্টিন থেকে পাইনি, আমার নিজের একটা লেখা নোটস তৈরি আমার করা আছে, সেই নোটস থেকেও আছে, যাদের কাছে সেই নোটস আছে তারা সেখানে পেয়ে যাবে, এবং যাদের কাছে সেই নোটস নেই তারা চাইলে আমাকে আমাকে কমেন্টে বলো, যদি কারো নোটস দরকার পড়ে নোটস আমি তাকে পাঠিয়ে দেবো। এর পরবর্তী কথা হচ্ছে যে যাদের কাছে নোটস নেই বর্তমান বা নিতেও চাও না, কোনো অসুবিধা নেই, আমি ভিডিও যে প্রশ্নের অ্যান্সারটা সেখান থেকে প্রাইমারি সহায়িকা বই থেকে আমি পাইনি, তার অপশনটা আমি সেখানে স্ক্রিনে আমি দিয়ে দিব, সেখান থেকে তোমরা তুলে নিও, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলেছে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় এবং তার লেখা একটি বইটির নাম, এটি আছে রায়ের মার্টিন সহায়িকা বইয়ে 54 নম্বর পেজের 27 নম্বর কোশ্চেনে, 54 নম্বর পেজের 27 নম্বর কোশ্চেনে। তারপরে টেনিস কোর্টের শপথ কি, এটাও আছে তোমাদের 55 নম্বর পেজে 36 নম্বর কোশ্চেনে। তাই বলেছে চতুর্থ শক্তি জোট কবে ও কাদের নিয়ে গঠিত হয়, এটা এটা আছে তোমার 99 পেজের
99 পেজে 34 নম্বর কোশ্চেনে। তারপর যে পোড়ামাটির নীতি কবে গৃহীত হয়েছিল বা কি, এটা আছে তোমার 102 নম্বর পেজের 66 নম্বর কোশ্চেনে। তারপর বলেছে ভিয়েনা সম্মেলনে কে সভাপতিত্ব করেন, এই সম্মেলনের গৃহীত দুটি নীতির নাম লেখো। এটা আছে তোমার, এটা বলতে গেলে এটা বিষয় তো তোমাদের, এটা তোমাদের উত্তরটা পুরোটা দেওয়া নেই, মানে বলেছে ভিয়েনা সম্মেলনে কে সভাপতিত্ব করেন, তার সঠিক উত্তর হবে মেটারনিক। তার সঠিক উত্তর হবে মেটারনিক। এবং এই সম্মেলনে গৃহীত দুটি নীতির নাম, এটা আছে উত্তর 154 পেজের 14 নম্বর কোশ্চেনে। এই গৃহীত দুটি নীতির নাম সেখানে দেওয়া আছে। তারপর বলছে রিজিমেন্টো কি, এটা আছে তোমাদের 160 নম্বর পেজের 67 নম্বর কোশ্চেন। 160 নম্বর পেজের 67 নম্বর কোশ্চেনে। এবার বলেছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বলতে কি বোঝো, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বলতে কি বোঝো। এটা তোমাদের প্রাইমারি সহায়িকা বইতে নেই, এটা আমাদের নোটসের মধ্যে দেওয়া আছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি নোটসের মধ্যে এটা দিয়ে রেখেছি। এটা ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বা প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনই ছিল, সেই জন্য আমি নোটসের ভিতর দিয়ে রেখেছি। সেই নোটসটা থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বর্তমান। উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বলতে কি বোঝো, এটা আছে আমার নোটসের 111 নম্বর পেজে আছে। এটা আছে 111 নম্বর পেজ, দিয়ে দিচ্ছি। 111 নম্বর পেজে আছে 12 নম্বর কোশ্চেনে। 111 নম্বর পেজে 12 নম্বর কোশ্চেন। কি বলেছিল কোশ্চেনটা, উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। এই যে এইটা উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, এখানে যে আছে এইটা, এই উত্তরটা তোমরা লিখে নেবে। উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, এই উত্তরটা তোমরা তুলে নেবে। তাহলে আমি একটু বড় করে দিচ্ছি সবাই ভালো করে দেখতে পাওয়ার জন্য। এবার ভালো করে দেখে নাও, সবাই লিখে নাও উত্তরটা, ঠিক আছে। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন বলেছে, তাহলে আমি পেজ নম্বরটা লিখে দিই। এটা আছে 111 নম্বর পেজের 12 নম্বর কোশ্চেনে। এটা আছে নোটস থেকে, সরি এটা নোটস থেকে আছে উত্তরটা। তারপর বলেছে মুক্তদার নীতি কে কবে ঘোষণা করেন, মুক্তদার নীতি কে কবে ঘোষণা করেন। এর সঠিক উত্তর হবে জন হে। মুক্তদার নীতি ঘোষণা করেন জন হে 1889 সালে। 1889 সালে। তারপর হচ্ছে হুবার মেটোরিয়াম কি, হুবার মেটোরিয়াম কি, এর উত্তর আছে 301 নম্বর পেজের 108 নম্বর কোশ্চেনে। তাই ফ্যাসিস্ট কথার অর্থ কি, ফ্যাসিস্ট কথার অর্থ কি এবং ফ্যাসিস্ট দলের মুখপত্রের নাম। ফ্যাসিস্ট কথার অর্থ কি এবং ফ্যাসিস্ট দলের মুখপত্রের, এর সঠিক উত্তর হবে ফ্যাসিস্ট কথার অর্থ হচ্ছে দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড, এবং এই দলের মুখপত্রের নাম ছিল মুসোলিনি। এই দলের মুখপত্রের নাম ছিল মুসোলিনি। এ বলেছে অপারেশন বারবারোসা কি, এর উত্তরটি আছে 357 নম্বর পেজের 34 নম্বর কোশ্চেনে। মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এই কোশ্চেনের অ্যান্সারটা আছে 357 নম্বর পেজের 27 নম্বর কোশ্চেনে। তারপরে সান ফ্রান্সিসকো সম্মেলনের সম্পর্কে টিকা, এটি আছে তোমাদের 393 পেজের 43 নম্বর কোশ্চেনে। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাগুলির নামগুলি লেখো, এর সঠিক উত্তর আছে তোমাদের 394 পেজের 52 নম্বর কোশ্চেন। তো 2 মার্কের পুরো কমপ্লিট হলো। এবার আমরা আসবো 4 মার্কের কোশ্চেন। বলেছে ফরাসি বিপ্লবে পশ্চাতে ফরাসি রাজতন্ত্রের দায়িত্ব বর্ণনা করো, এটা তোমাদের রায়মার্টিন সহায়িকা বইতেই আছে। এটা আছে তোমার 42 নম্বর পেজের 12 নম্বর কোশ্চেন। 42 নম্বর পেজের 12 নম্বর কোশ্চেন। অথবা বলেছে ফরাসি জনগণের বিপ্লবের ফলাফল বর্ণনা করো, এটা তোমাদের আছে 39 নম্বর পেজের 4 নম্বর কোশ্চেন। 39 নম্বর পেজের
4 নম্বর কোশ্চেন। তাই বলেছে ফ্রান্সের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়ার কারণগুলি লেখো। ফ্রান্সের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়ার কারণগুলি লেখো। এটা আছে তোমাদের 91 পেজের 22 নম্বর কোশ্চেন। এটা আছে তোমার 91 পেজের 22 নম্বর কোশ্চেনে। অথবা বলেছে নেপোলিয়নের পতন ঘটেছিল কেন। এটা তোমাদের আছে 84 নম্বর পেজের 14 নম্বর কোশ্চেন। এটা আছে তোমাদের 84 নম্বর পেজের 14 নম্বর কোশ্চেনে। তাই বলেছে 3 নম্বর মেটারনিক ব্যবস্থা কি এবং এটি কেন ব্যবস্থা ব্যর্থ হয়েছিল, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। এটা আছে তোমাদের 123 নম্বর পেজের 3 নম্বর কোশ্চেন। 123 নম্বর পেজের 3 নম্বর কোশ্চেন। এবার হচ্ছে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। এটি আছে তোমাদের 127 নম্বর পেজের 7 নম্বর কোশ্চেন। 127 নম্বর পেজের 7 নম্বর কোশ্চেন। তারপর হচ্ছে 4 নম্বরে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল, এর সঠিক উত্তর আছে তোমাদের 189 পেজের 2 নম্বর কোশ্চেন। 189 পেজের 2 নম্বর কোশ্চেনে। অথবা বলেছে কি ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন, ব্যাখ্যা করো। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন, ব্যাখ্যা করো। এটি উত্তর আছে তোমাদের 215 নম্বর পেজের 39 নম্বর কোশ্চেনে। তার 5 নম্বর কোশ্চেন বলেছে কি ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের পার্থক্য লেখো। সরি, এই 5 নম্বরের কোশ্চেন আছে ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলীগুলি আলোচনা করো। এর সঠিক উত্তর আছে তোমাদের 280 নম্বর পেজের 27 নম্বর কোশ্চেনে। 280 নম্বর পেজের 27 নম্বর কোশ্চেনে। অথবা কি বলেছে জার্মানিতে নাৎসি দলের উৎখাতের কারণগুলি আলোচনা করো। এর সঠিক উত্তর আছে 289 পেজের 48 নম্বর কোশ্চেনে। 6 নম্বরে কি বলেছে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের পার্থক্য আলোচনা করো। এর সঠিক উত্তর আছে 338 পেজের 30 নম্বর কোশ্চেনে। তা বলেছে অথবা রাশিয়াতে হিটলার কেন পরাজিত হন, এর সম্পর্কে লেখো। এর সঠিক উত্তর আছে তোমাদের 345 পেজের 21 নম্বর কোশ্চেনে। 345 পেজের 21 নম্বর কোশ্চেনে সঠিক উত্তরটি আছে। তো আমাদের 4 মার্কের কোশ্চেনগুলো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি থাকছে কত মার্কের, 8 মার্কের। তো 8 মার্কে যাওয়া যাক। প্রথম প্রশ্ন বলেছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। এটি একটি প্রশ্নের মধ্যে উত্তরটা নেই, এটি আছে তোমাদের দুটি আলাদা আলাদা প্রশ্নের উত্তর লিখতে হবে। সেটি আছে তোমাদের 134 নম্বর পেজের 16 নম্বর কোশ্চেন এবং 17 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি আছে, তোমরা তুলে নিও। তারপর আছে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি বর্ণনা করো। এর সঠিক উত্তর তোমাদের আছে 257 নম্বর পেজের 4 নম্বর কোশ্চেন। তারপরে আছে 3 নম্বরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো। এর সঠিক উত্তর আছে তোমাদের 332 পেজের 9 নম্বর কোশ্চেনে। 332 পেজের 9 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, তো এতটা আমাদের 2 নম্বর স্কুল আজকের জন্য কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমাদের বাকি থাকছে যে ম্যাপ পয়েন্টিংটা, যেটা আমি এই ভিডিওর শেষে আমি ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো ম্যাপ পয়েন্টিংটা, তোমরা সবাই দেখে নিও, দেখে তুলে নিও। ঠিক আছে, যারা যারা সাবস্ক্রাইব এখনো করোনি লাইক করুন, সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো পড়াশোনা করো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।